নিতা, আরে মা। তৈরি হয়ে গেছিস মা? হ্যাঁ মা। দেখ, এমবিএ পাশ করার পর এটা তোর প্রথম চাকরি, আর শুনেছি এই কোম্পানিতে প্রমোশন হয় খুব তাড়াতাড়ি। হ্যাঁ মা, এখন তো আমি অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার হয়ে যাচ্ছি। শুধু তোমার আশীর্বাদের আরে মা, দরকার আমার মা। ব্যাস ব্যাস ব্যাস, আমার আশীর্বাদ তো সব সময় তোর সাথে আছে। কিন্তু আমি তোর বাবার উপর খুব বিরক্ত। আমি দই আনতে বলেছিলাম, দেখ না এখনো পর্যন্ত নিয়ে আসেনি। এসে যাবে মা। এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। এখানে তো কেউ নেই। তাহলে এই আওয়াজ কোথা থেকে আসছে? কি জানি, কিন্তু হ্যাঁ বুঝেছি, শান্তাবাই। ও রান্নাঘরে আছে না, ওই বোধহয় কোনো আওয়াজ করেছে। শান্তাবাই, দই নিয়ে এসো তাড়াতাড়ি। আরে শান্তাকে কেন ডাকছো? দই আমি নিয়েই এসেছি। শান্তা এমনিতেও ঘরে চলে গেছে। কি, ঘরে চলে গেছে? তাহলে আওয়াজটা কোত্থেকে এলো? এই সব বাজে কথা বাদ দাও। এই নাও দই, আর ওকে তাড়াতাড়ি খাইয়ে দাও। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি চামচ নিয়ে। বাবা, মার আশীর্বাদ তো পেয়ে গেছি, এখন আমার তোমার আশীর্বাদ চাই। মা, বেঁচে থাকো মা। মা, আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই। আর এমনিতেও আমি তোমাকে মেয়ে মনে করি না, তুমি আমার ছেলে। হ্যাঁ বাবা, এটাই তো আমি প্রমাণ করতে চাই। আচ্ছা, এখন আমি যাচ্ছি। আরে দাঁড়া, তোর মা দই আনতে গেছে। ও বাবা, আমার এখন অনেক দেরি হয়ে গেছে। আর এমনিতেও আমি তোমার আর মার আশীর্বাদ পেয়ে গেছি না। আমি যাচ্ছি, বাই বাবা। উইশ ইউ অল দ্য বেস্ট বেটা। থ্যাংক ইউ। আর শোন, সাবধানে যাস। নিতা, নিতা, শোন এই দইটা। চলে গেল, দইটাও খেলো না। তোমরা বাবা মেয়ে দুটোই একেবারে একরকম, কখনো আমার কথা শোনো না। এখন হাসছো? মনে পড়ে সেই দিনটা যখন ওর জন্ম হয়েছিল? তুমি কত উদাস হয়ে গেছিলে। হ্যাঁ, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি এই ছেলে আর মেয়ের মধ্যে কোনো পার্থক্য হয় না। গুড মর্নিং রিগাল এন্টারপ্রাইজেস। না স্যার, মিস নিতা তো এখনো আসেনি, উনি এলেই আমি মেসেজ করে দেবো। ওকে স্যার। ও মিস নিতা শর্মা, জাস্ট হোল্ড অন প্লিজ। স্যার, মিস নিতা শর্মা এসছেন, আমি কি ওনাকে ভেতরে পাঠাবো? হ্যাঁ, পাঠিয়ে দাও। ওকে স্যার, আপনি যেতে পারেন। গো স্ট্রেট, টার্ন রাইট, ওখানেই স্যারের অফিস। থ্যাংক ইউ। মে আই কাম ইন স্যার? প্লিজ কাম ইন, প্লিজ থ্যাংক ইউ। সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। আরে না না, এটার কোনো দরকার নেই। মিস শর্মা, আমি তোমাকে একটা মাত্র প্রশ্ন করতে চাই। এটা হলো, আপনি এখানে কতদিন কাজ করতে চান? কতদিন? আমি তো এখানে এটাই ভেবে এসেছি যে আমি আপনার এই কোম্পানিকে পুরো সেবা দেব, খুব মন দিয়ে আর পরিশ্রম করে কাজ করব, আর এখানেই নিজের ক্যারিয়ার বানাবো। ভেরি গুড। কেন এই প্রশ্নটা করলাম জানতে চাও? এই জন্য আজকাল এক জায়গায় বেশি দিন কেউ কাজ করতে চায় না। যখনই ভালো সুযোগ পায় তখনই চাকরি ছেড়ে চলে যায়। কিন্তু তুমি ব্রিলিয়েন্ট। তোমার চোখে আমি আত্মবিশ্বাস দেখতে পাচ্ছি। তুমি মন দিয়ে কাজ করলে একদিন ওই চেয়ারটাতে বসবে। থ্যাংক ইউ স্যার। আপনার গাইডেন্স পেতে থাকলে আমি এখানে নিজের জায়গা নিশ্চয়ই বানাবো। হুম, এসো, অফিসের গুরুত্বপূর্ণ মানুষদের সাথে আলাপ করো। ইয়েস স্যার। প্লিজ। ঠিকই বলেছেন স্যার, একদম। এটা তো আমার মনে হয় দ্যাট শুড বি Good morning, sir. গুড Good morning, মর্নিং। মিট দিস ইয়াং লেডি, মিস নিতা শর্মা। আজ থেকে একজন রিগেল ফ্যামিলির সদস্য।
অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার হিসেবে। মিস্টার লাল, So, ও আপনার আন্ডারে কাজ করবে। গুড মর্নিং স্যার। very, very good morning. আমি কুনাল কাপুর, এরিয়া সেলস ম্যানেজার। মর্নিং স্যার। গুড মর্নিং। হ্যালো, আই এম সুরেশ কার্ডে, চিফ অ্যাকাউন্টেন্ট। ওয়েলকাম টু রিগাল ফ্যামিলি। থ্যাংক ইউ। I am Ravi Mukherjee, PRO. Welcome. থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, সেবকরাম ম্যাডামের কেবিন দেখিয়ে দাও। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। আসুন। ম্যাডাম, বলুন। আপনি বসকে বলে আপনার ঘরটা কিন্তু বদল করবেন। কেন? আরে ম্যাডাম, এই ঘরটা খুব অপয়া। আগে দুজন এসছিল, দুদিন কাজ করেই পালিয়ে গেছে। আর ওর আগে যে মেয়েরা ম্যাডাম ছিল না, উনিও এই ঘরে বসে না কাজ করত। সিনিয়র ম্যানেজার হয়ে গেছিলেন উনি। পরে অ্যাক্সিডেন্টে না ওনার মৃত্যু হয়ে যায়। শোনো, তোমার নাম কি? আমার নাম সেবকরাম। হ্যাঁ, তো সেবকরাম, তুমি নিজের কাজেই নিজের মন রাখো আর এইসব ফালতু কথা ভুলে যাও, বুঝলে? হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, এই হলো আপনার কেবিন। এখন তুমি যাও। আগে মিস নীতা শর্মা, এখানে তো মনে হচ্ছে খুব গন্ডগোল। নিশ্চয়ই কেউ আছে যে তোমাকে ভয় পাওয়াতে চাইছে। আর এই পিউন সেবকরাম ওনারই লোক মনে হচ্ছে। যাক, তুমি যেই হোক না কেন, মনে রাখবে আমার নামও নীতা শর্মা। सेवकराम, 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 सेवकराम। আগে ম্যাডাম, এই দেখো, এইসব কি? কি আবার?
টিস্যু পেপার। হ্যাঁ তবে ম্যাডাম, আমি থাকবো না যাবো? হ্যাঁ যাও। ফাইল নীতা শর্মা, এখানে তো তোমাকে প্রথম দিন থেকেই সবাই কাজ থেকে সরাতে চাইছে। নিজের মাথাকে শান্ত করে রাখবে, না হলে এই লুকোচুরির খেলা কি হলো? আরে ও নিতা এখনো আসেনি। আরে প্রথম দিন চলে আসবে। ওই দেখো এসে গেছে। আমি দেখে আসছি। হুম। আরে গৌরব, তুমি? প্রণাম নেবেন মামা। বেঁচে থাকো বাবা। আরে কি ব্যাপার? আসলে আমার এখানে ট্রান্সফার হয়ে গেছে। খুব ভালো হয়েছে। আচ্ছা, আগে ভেতরে এসো। আরে দেখো তো একবার কি এসেছে। হ্যাঁ, এসো বাবা, এসো এসো গৌরব। আরে আরে একবার কথা বলে নাও ভাগ্নের সাথে। নমস্কার মামি। ভালো থাক ভালো থাক। কি ব্যাপার বলতো? কোনো খবর নেই, চিঠি নেই, হঠাৎ চলে আরে এলি? কিছু না মামি, হঠাৎ করে ট্রান্সফার হলো আর তাড়াহুড়ো করে চলে এলাম। আচ্ছা আচ্ছা, মামি ওই পাগলিটা কোথায়? এক্ষুনি এসে পড়বে। আজকেও নতুন চাকরি জয়েন করলো। এক্ষুনি আসছি না, এসে গেছি। এই দেখো। গৌরব দাদা, আরে নিতা, কেমন আছো তুমি? আমি ভালো আছি। তুই কেমন আছিস? আমি ঠিক আছি। তুমি কখন আসলে? এই তো এক্ষুনি। মামা মামি বললো তুই নাকি চাকরি পেয়েছিস। হ্যাঁ, আজকেই জয়েন করেছি। ভেরি গুড। আচ্ছা মা, প্রথমে এই কথাটা বলো, আজকের অভিজ্ঞতা কিরকম? হ্যাঁ, বাবা, যদি আমি তোমাকে আজকের এক্সপিরিয়েন্স বলি তাহলে তোমার মাথা ঘুরে যাবে। তার মানে? হ্যাঁ বাবা, আজকে যখন আমি অফিসে গেলাম তখন ওখানকার পিউন আমায় বলল যে আমার কেবিনটা হন্টেড আর ওখানে কোনো ভূত প্রেতের ছায়া আছে। হ্যাঁ মা। আরে কিছু না মামি, আপনি মিছিমিছি চিন্তা করছেন। কিন্তু গৌরব। আরে কিচ্ছু না, এসব অফিসের পিয়নদের স্বভাবই হলো যে ভয় দেখানো আর বাজে বকা। নিতা, তুই তো এইসব বিশ্বাস করিস না তো? না মানি না, হুম। তবে তুমি আমার কথাটা তো শোনো। আমি যেই আমার কেবিনে ঢুকলাম ওখানে লাইট নিজে নিজেই অন হয়ে গেল। কি বলছিস? হ্যাঁ মা, আর আমার কম্পিউটারও নিজেই শুরু হয়ে গেল। আর ওখানে লেখা ছিল বন্দুক থেকে সাবধান। ব্যাস, কাল থেকে তুই আর অফিস যাবি না। আমার এসব চাকরি টাকরি দরকার নেই। আপনি যে কি সব বলেন। আরে ওর কথা শুনলে তো আমার মনে হচ্ছে ওর অফিসে এমন কেউ আছে যে ওকে ভয় দেখিয়ে ওখান থেকে তাড়াতে চায়। আর এমনিও আজকাল কম্পিউটারে শোনো, ক্রাইম খুব বেড়ে গিয়েছে। ঠিকই বলছে ও। হ্যাঁ মা, দাদা ঠিক বলছে। তুমি একদম চিন্তা করো না। 2-4 দিনে যে আমায় ভয় পাওয়াচ্ছে আমি তাকে ধরে নেব। Yeah, that's like a brave girl. উফ, তোদের দুজনের সাথে কথা বলা তো একেবারে বেকার। চলো আমরা এখান থেকে যাই, আমাকে রান্না করতে হবে। তোরা দুজনে মিলে কথা বল। দেখ বোন, মজা অনেক হলো। এবার মন দিয়ে আমার কথা শোন। যদি এই ব্যাপারে তোর কোনো রকম সাহায্যের দরকার হয় তুই আমাকে বলবি। আমার এই এলাকায় ট্রান্সফার হয়েছে আর আমি কালই ডিউটিতে জয়েন করব। ওকে? না দাদা, রিগেল এন্টারপ্রাইজেস একটা অনেক বড় কোম্পানি আর আমি এটা চাই না যে আমার ওখানে যাওয়ার পরেই কোনো পুলিশের লোক ওখানে আসে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল তোর ঘরে চল চল। স্যার। মিস্টার লাল, আপনি আমার কেবিনে একটু আসুন। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। মিস শর্মা, আপনার এই রিপোর্ট দেখে আমি খুব ইমপ্রেস হয়েছি। 24 ঘন্টার মধ্যে আপনি যে মার্কেটিং সার্ভে করেছেন, এক কথায় অসাধারণ। স্যার, আর এটাই কম্পিউটার আমার সাহায্য করেছে। হুম, আর আগে যে কাজ করতো সুপ্রিয়া মেহরা, ওনার কাছ থেকে আমি অনেক ম্যাটেরিয়াল পেয়েছি। ও আই সি। স্যার। হ্যাঁ, আসুন মিস্টার লাল। হুম। মিস্টার লাল, স্যার। মিসেস শর্মা এই রিপোর্টটা তৈরি করেছে। আমি চাই এটা আপনি দেখে নিন। ভাই, মিস শর্মা এমন সুন্দর করে রিপোর্ট করেছেন, সুপ্রিয়া মেহরা এটা করত। আমি চাই আপনি এই রিপোর্টটা দেখুন। আমি এটা কালকে দেখে নেবো স্যার। এমনিও নিতা শর্মা কিছুদিন হলেই অফিসে কাজ করছেন। এই জন্য তো আমি চাই আপনি এই রিপোর্টটা দেখুন। এই নিন, ঠিক আছে স্যার, আপনি দেখছি। এখন যেতে পারেন। হ্যাঁ, তো মিস শর্মা এই রিপোর্টটা আপনি কবে তৈরি করলেন? স্যার, কাল রাত্রে আমি 2-3 ঘন্টা বসে সবকিছু স্টাডি করেছি। মিস শর্মা, আমি দেখছি তুমি জীবনে খুব এগিয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। মিস্টার লাল, আজকে আপনাকে খুব ক্লান্ত মনে হচ্ছে। কার্নিক বাবু, আপনি তো আমার চেয়েও সিনিয়র। আপনি জয়েন করার আগেও কি সিংহানিয়া এরকমই ছিলেন? কিন্তু মিস্টার লাল, হয়েছেটা কি? কার্নিক বাবু, আমি অনেক দিন ধরে সিংহানিয়া বাবুকে দেখছি। মহিলাদের দ্বারা খুব তাড়াতাড়ি ইমপ্রেস হয়ে যান উনি। ওনার মনে হয় মহিলারা পুরুষদের থেকে বেশি ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট মাই ফুট। আরে মহিলারা যেখানেই যায়, ধরে নাও সেখানে সব কাজ শেষ। আমার স্বর্গীয় পিতাজি প্রায়শই বলতেন, মহিলাদের রান্নাঘরের মধ্যেই সীমিত থাকা উচিত। ঘটনাচক্রে একজন প্রফেসরকে বিয়ে করেছি, কিন্তু বিয়ের পরে
আমি তাকে চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছি আর ওকে বদ্ধ করে দিয়েছি রান্নাঘরের মধ্যে। আমিও তো সেই কথাই বলছি, আমার কথা মতো চললে আমি মহিলাদের চাকরি করাই বন্ধ করে দেবো। ও মাই! মিস্টার লাল, মিস্টার লাল, কি হয়েছে তোমার? কফিটা হঠাৎ কিভাবে আমার মুখে ছিটিয়ে এলো? লাল, লাল, চলো আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। কামন, কামন। কে কে এসছে ওখানে? আপনি? কে আপনি? আপনার কম্পিউটার খারাপ হয়ে গেছে, সেটা আমি সারাতে এসেছি। হ্যাঁ, তবে আমি তো কোনো কমপ্লেন করিনি। কিন্তু আমি খবর পেয়ে গেছি, তাই আমি চলে এলাম। আসুন। ম্যাডাম, কম্পিউটার ঠিক হয়ে গেছে। কি হয়েছিল কম্পিউটারের? ম্যাডাম, এর মাধ্যমে আপনার সাথে কেউ কন্ট্যাক্ট করতে চায়। কি? হ্যাঁ, কিন্তু ভয় পাবার কারণ নেই। আমি সব রাস্তা বন্ধ করে দিয়েছি। আমি যাচ্ছি। শুনুন, তুমি এখানে কবে থেকে আছো? আমি এখানে সেই দিন আসি যেদিন এই কেবিনে সুপ্রিয়া মেহরা প্রথমবার এসেছিল। আচ্ছা, আমাকে এটা বলো, সুপ্রিয়া মেহরা কেমন ছিলেন? ওনার ব্যাপারে অনেক কথা হয় এখানে। হ্যাঁ, হয়, কারণ সুপ্রিয়া ম্যাডাম আপনার মতোই ব্রিলিয়ান্ট ছিল। আপনার ফোন। এক্সকিউজ মি। হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, তো আমি বলছিলাম দরজাটা তো বন্ধ। ইনি কোথায় চলে গেল?
নিতা, এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল চলছে। নিতা, আজকে আমার তোর সঙ্গে একটা খুব জরুরি কথা আছে। কোন কথা? এবার তুমি এটাকে সংযোগ বলো, ভাগ্য বলো বা কোইন্সিডেন্স। আজ কমিশনার সাহেব আমাকে একটা কেসের ফাইল দিলেন। যদিও আমার আগের ইন্সপেক্টর এই কেসটা নিয়ে ভালো করে তদন্ত করে ফেলেছেন, কিন্তু তিনি কিছুই পাননি। গৌরব দাদা, তুমি কোন কেসের ব্যাপারে কথা বলছো? আর ওই কেসের সাথে আমার কি সম্পর্ক? তোর সাথে সম্পর্ক আছে নিতা, আর সম্পর্ক এই কারণে আছে যে রিগাল এন্টারপ্রাইজেসের যে পোস্টে তুই এখন কাজ করছিস, সেখানে তোর আগে সুপ্রিয়া মেহরা নামে একটি মেয়ে কাজ করত। আর সুপ্রিয়া মেহরা নিজের বাংলোর সুইমিং পুলে কিছুদিন আগে তার মৃতদেহ পাওয়া যায়। সুপ্রিয়া মেহরা? হ্যাঁ, আমার জয়েন করার আগে ইনি তো ওখানে সিনিয়র ম্যানেজারের পোস্টে ছিল। দেখ, আমার এই কেসটা খুব সোজাসাপটা মনে হয়। এখানে এখানে সন্দেহের কোনো অবকাশই নেই। কিন্তু কিন্তু তুই সেদিন অফিসের একটা কথা বলছিলি না, ওই কম্পিউটার নিয়ে, খুনিদের থেকে সাবধান, ওটা শুনে আমার একটা মনে সন্দেহ হচ্ছে। দাদা, আজকে কম্পিউটার ঠিক করতে একটা মেয়ে এসেছিল, আর আজকে তো কম্পিউটার বলছিল যে উনি কারোর মুখ জ্বালিয়ে দিয়েছে। কি? ওই মেয়েটা আমায় বলল যে কম্পিউটারের থ্রু কেউ আমার সাথে কথা বলতে চায়। আমি ওর এইসব কথা একদম বুঝতে পারলাম না, তবে তাও আমি ওকে কিছু জিজ্ঞেস করতে চাইছিলাম। তবে ও জানি না কেবিন থেকে কখন, কোথায় আর কি করে চলে গেল। নিতা, কাল আমি তোর অফিসে যাব। আমাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, কারণ সুপ্রিয়া মেহরা একজন সুন্দরী মহিলা ছিল। দেখ, আমি তোকে ওর ছবি দেখাই। এই দেখ। সুপ্রিয়া মেহরা? হ্যাঁ, কি হলো? দাদা, এটা তো ওই মেয়েটাই যে আজকে কম্পিউটার ঠিক করতে এসেছিল। কি? কিন্তু সেটা কি করে সম্ভব? হ্যাঁ দাদা, এই ফটোয় আর ওই মেয়েটার ভেতরে একটাই তফাৎ আছে, এর হেয়ারস্টাইলটা আলাদা। ওর চুল কোকড়ানো ছিল, আর ওর মুখে আর চোখে বারবার আসছিল। নিতা, তাহলে সে এটা নয়, অন্য কোনো মেয়ে হবে। কারণ এই ছবিটা ভালো করে দেখ, এখানে সুপ্রিয়া মেহরার মাথায় খোপা, আর এর চুল দেখে কেউ কখনো বলবে না যে এর কোকড়া চুল থাকতে পারে। দাদা, এইসব যা যা হচ্ছে এগুলো ন্যাচারাল না, আনন্যাচারাল। আর আমি যে কোনো কাজকেই পুরো না করে ছাড়ি না। আর এবার আমি এটা জেনেই থাকব যে এই সুপ্রিয়া মেহরার কেসের ব্যাপারটাতে কি ছিল। দেখুন মিস্টার সাক্সেনা, আমি রেজাল্ট চাই। ওকে, যে টার্গেট আমি আপনাকে দিয়েছি এই মাসের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। স্যার। স্যার, ইন্সপেক্টর গৌরব তিওয়ারি আপনার সাথে দেখা করতে চায়। হ্যাঁ, পাঠিয়ে দাও। ওকে স্যার। স্যার, আপনি যেতে পারেন। থ্যাংক ইউ। ইউ মে গো নাও। ওকে স্যার। মে আই কাম ইন, মিস্টার সিংঘানিয়া? আসুন ইন্সপেক্টর, আসুন, প্লিজ কাম। থ্যাংক ইউ। স্যার, আমার নাম গৌরব তিওয়ারি। নাইস টু মিট ইউ। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? স্যার, সুপ্রিয়া মেহরার কেস সম্পর্কে আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। বসুন। থ্যাংক ইউ। মিস্টার সিংঘানিয়া, এই কথা বলুন যে মিস সুপ্রিয়া মেহরা কি এখানেই কাজ করতেন? মিস মেহরা রিগাল এন্টারপ্রাইজের সিনিয়র ম্যানেজার। আর আমার খুব আফসোস হয় ওর অসময়ের মৃত্যুটাতে। আমরা একজন ব্রিলিয়ান্ট কর্মীকে হারিয়েছি। ও তো চলতে ফিরতে চলন্ত এনসাইক্লোপিডিয়া ছিল। মিস্টার সিংঘানিয়া, যে বাংলোটা, সেটা যেখানে মিস মেহরা থাকতেন, যেখান থেকে ওনার লাশ পাওয়া গেছিল, ওটা? ওই বাংলো এই কোম্পানি ওকে দিয়েছিল। ওর পরিবার এখানে থাকা পছন্দ করতো না। ওর পরিবার পাঞ্জাবের ছিল। আর মিস মেহরা কেরিয়ার ওরিয়েন্টেড মেয়ে ছিল।
এজন্য একা থাকতে পছন্দ করত। মিস্টার সিংঘানিয়া, মিস সুপ্রিয়া বাংলোতে একা কেন থাকতেন? ইন্সপেক্টর, কখনো কখনো কোনো মানুষ কেরিয়ারকে দেখে নিজের জীবনের সাথে মিলিয়ে, আর সুপ্রিয়া ওদের মতোই একজন। ওর বিয়ের বয়স সেই সময় পেরিয়ে গিয়েছিল। ও এমন একজন স্বামী খুঁজছিল যে ওকে সম্মান করবে। আচ্ছা মিস্টার সিংঘানিয়া, ওনার কোনো রাইভাল ছিল নিশ্চয়ই, আই মিন কোনো কম্পিটিটর, যে ওনার পোস্ট পাওয়ার জন্য? না 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 ইন্সপেক্টর, এই কোম্পানিতে ওর কোনো প্রতিদ্বন্দ্বী ছিলই না। কেন কি পুরো স্টাফদের আমি নজর রাখি, যাকে যেখানটায় মনে করি ওকে সেই পোস্টটাই দেই। আচ্ছা মিস্টার সিংঘানিয়া, আপনার কি কখনো এমন মনে হয়েছে যে মিস মেহরার মৃত্যু কোনো দুর্ঘটনা নয়? ইন্সপেক্টর, কখনো কখনো বড় সাঁতারুও ডুবে যায়। আপনার আগে যে অফিসার ছিল সেও সমাধান করতে পারেনি। আমি ওনাকে অনেক বুঝিয়েছি। হ্যাঁ, কম্পিউটারে কখনো কখনো টক টক আওয়াজ হতো। কি হলো মিস্টার সিংঘানিয়া? টেকনিক্যাল প্রবলেম। ফোন কতদিন লোপবে? ঠিক আছে মিস্টার সিংঘানিয়া, আমি চললাম। আপনাকে কষ্ট দিল? ও নট এট অল, নট এট অল। কখনো প্রয়োজন পড়লে আমায় ডেকে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর ওয়েলকাম। শুনুন, তুমি তো আরে গৌরব দাদা, তুমি? হ্যাঁ হ্যাঁ, নিতা ওই 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 মেয়েটা নিতা। কি হয়েছে গৌরব দাদা? আমি আমি এক্ষুনি দরজা দিয়ে একটা মেয়েকে ভেতরে আসতে দেখলাম। ওই 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 কোকড়া চুলওয়ালা মেয়েটা। হয়ে গেছে গৌরব দাদা, এটা তোমার উপরেও ভর করেছে। হ্যাঁ, করেছে ভর, কিন্তু আমি সেরকম নই যেরকম তুই ভাবছিস। কাম অন গৌরব দাদা, জাস্ট রিল্যাক্স। তুমি বসো, এখানের কফির টেস্ট সত্যি খুব ভালো। আমি এক্ষুনি আনাচ্ছি। 2 coffees in my cabin, please. Thank you. তোমার কি হয়েছে? নিতা, ওই মেয়েটা যে তোমার কম্পিউটার সারাতে এসেছিল, ওর ওপরে নজর রাখ। কারণ যদি ওই মেয়েটাকে পাওয়া যায় না, তবে একটা খুব বড় রহস্যের সমাধান হয়ে যাবে। ঠিক আছে দাদা, আমি চেষ্টা করব ওই মেয়েটার ব্যাপারে সব জানার। কিন্তু একটা কথা মাথায় রাখিস, এই অফিসে ওর ব্যাপারে কারোর কাছে কোনো কথা বলবি না। কারণ এখানে কে কার সাথে জড়িত কিচ্ছু বলা যায় না। ওকে দাদা, ডোন্ট ওয়ারি। এই তো কফি নিয়ে এসছে। আমাদের সেবক রামজি খুব ভালো কফি বানায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
নিতা সেই মেয়েটাই, যার কথা এক্ষুনি আমি তোকে বলছিলাম। দাদা, এটা তো সেবক রাম। নয়, শোনো, তুমি যাও। আগে কিন্তু নিতা আমি নিজে দেখলাম। রিল্যাক্স দাদা, তুমি এখন কফি খাও। নিতা এটা তুমি? হ্যাঁ, আমি সুপ্রিয়া মেহরা, যে 25শে অক্টোবর রাতে নিজে সুইমিং পুলে ডুবে মারা গেছে। মিস নীতা শর্মা, ইন্সপেক্টর তিওয়ারি। আপনি আপনি আমার নাম কি করে জানলেন? ইন্সপেক্টর, যখন শরীর আত্মা হয়ে যায় তখন ওর কাছে কোনো জিনিস গোপন থাকে না। যদি তুমি সুপ্রিয়া মেহরা, তাহলে তুমি এসব কেন করছো? সেই জন্য করছি, যতক্ষণ না আমি কোনো জীবিত ব্যক্তির সাহায্য পাবো আমি আমার খুনিদের শাস্তি দিতে পারবো না। আপনার খুনি কে সে? লালও বুঝতেন। আমার আজও মনে আছে, মিস্টার সিঙ্গানিয়া নিজে আমাকে এই ঘরে নিয়ে এসেছিলেন। মিস্টার লাল, এসব কি স্যার? মিস্টার লাল, হ্যাঁ। এর সাথে আলাপ করুন, ইনি আমাদের নতুন অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার মিস সুপ্রিয়া মেহরা। আর আজকে থেকে ইনি আপনার ঘরেই একসাথে বসে কাজ করবে। হ্যালো স্যার। হ্যাঁ, নমস্কার। মিস মেহরা, হুম। মিস্টার লাল আমাদের অফিসের একজন দীর্ঘদিনের অভিজ্ঞ মার্কেটিং ম্যানেজার, আর কাজের ব্যাপারে উনি অনেক সাহায্য করবেন। চললাম, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। মিস্টার লাল, আপনার একটু অসুবিধা হবে, কিন্তু আমাকে তো এখানে বসে কাজ করতে হবে। আপনি আমায় বলে দিন আমি কোন ফাইলগুলো হ্যান্ডেল করব। দেখুন মিস মেহরা, আপনাকে ম্যানেজিং ডাইরেক্টর সাহেব পাঠিয়ে তো দিয়েছেন, কিন্তু সত্যি কথা বলতে কি, আমি মহিলাদের অফিসে কাজ করা একেবারেই পছন্দ করি না। আশ্চর্য, আপনি এমন একটা ফিল্ডের কথা বলুন তো যেখানে মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে আছে। মিস্টার লাল, আজকালকার মেয়েরা ছেলেদের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলছে। মিস মেহরা, যাকে বিধাতাই পুরুষের সমতুল্য বানায়নি, সে সমানে সমানে টেক্কা কি করে দেবে? আপনি এই কেবিনে বসে কাজ করুন, আমি অন্য কোথাও ঠিকানা খুঁজে নিচ্ছি। এখানে একটা সাইন দরকার। মে আই কাম ইন স্যার? মিস্টার লাল, আসুন, বসুন, বলুন। স্যার, আপনি মিস সুপ্রিয়া মেহরাকে আমার ঘরে পাঠিয়ে দিলেন। ওখানে এত কম জায়গা যে কাজ করতে খুব অসুবিধা হবে। এটা কি বলছেন আপনি? ওই ঘরেতে কম করে 4-5 জন লোক আরাম করে কাউকে বিরক্ত না করে কাজ করতে পারে। মিস্টার লাল, সমস্যাটা অন্যখানে। সোজাসুজি বলছেন না কেন? স্যার, আসলে আমি মেয়েদের সাথে কাজ করতে পারবো না, তাই আমি ওই ঘর থেকে বেরিয়ে এসেছি। হোয়াট? ঘর, মহিলা, এসব কি উল্টোপাল্টা বকছেন আপনি? স্যার,
মিস্টার লালের কথার মধ্যে যথেষ্ট সত্যতা আছে। অফিসে মহিলারা প্রবেশ করার পরে আমাদের অফিসের কাজকর্ম অনেক শিথিল হয়ে পড়েছে। আপনার কথার সাথে আমি সহমত নই মিস্টার কার্লে। আসলে মিস্টার লাল একজন সিনিয়র, তাই জন্য ওর কথা মেনে নিচ্ছি। মিস্টার লাল, আপনি মিস্টার কার্লের ঘরে শিফট করে যান। থ্যাংক ইউ স্যার। আর একটা কথা আপনি মনে রাখবেন, একদিন এই মেয়েটি আপনার ধ্যান ধারণাকে সম্পূর্ণ বদলে দেবে, বুঝেছেন? এক্সকিউজ মি। ইন্সপেক্টর তিওয়ারি, আমি মিস্টার লালের এরকম ব্যবহারে অবাক হয়েছিলাম। আর তখনই সিঙ্গানিয়া সাহেব আমাকে ডেকে পাঠান আর বলেন, মে আই কামিং স্যার? প্লিজ কাম ইন। স্যার, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ সুপ্রিয়া। কি ব্যাপার? সুপ্রিয়া, আমি তোমার কাছ থেকে একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। কিরকম চ্যালেঞ্জ? মিস সুপ্রিয়া, আমি চাইছি তুমি 1 মাসের মধ্যে নিজেকে প্রমাণ করে দাও এমন ভাবে লাল এবং কার্লেকার চেয়ে অনেক এফিশিয়েন্ট এবং ইন্টেলিজেন্ট। ঠিক আছে, আমি এখানে কাজ করতে এসেছি, কিন্তু কাজের সাথে সাথে একটু কম্পিটিশন থাকলে তাতেও আমার কোনো অসুবিধা নেই। স্যার, আমার এফিসিয়েন্সি আমাকে সেইখানে নিয়ে যাবে যেখানে আমি যেতে চাই। কি অফিসে কি বাইরে, মনে হচ্ছিল যেন আমার বিপক্ষে একটা লবি তৈরি হচ্ছে। মিস্টার লাল তো পণ করেছিলেন যে উনি আমাকে অফিস থেকে বের করে দেবেন, আর আমিও প্রতিজ্ঞা করেছিলাম যে এইসব লোকেদের আমি শিক্ষা দিয়ে ছাড়ব, যারা মহিলাদের খুব দুর্বল ভাবে আর ওদের সম্মান করে না। এইভাবেই দিনগুলো কাটছিল, যখন আমাদের সিনিয়র ম্যানেজার মিস্টার মোহন্তি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির অফার পেয়ে রিগাল এন্টারপ্রাইজেস ছেড়ে চলে গেলেন। ঠিক তখনই রিগাল এন্টারপ্রাইজের দরকার ছিল একজন সিনিয়র ম্যানেজারের। মিস্টার লাল, এটাই মনে হয় যে মোহন্তির সিট আপনার জন্যই খালি হয়েছে। হ্যাঁ, কথাটা তুমি ঠিকই বলেছো কার্নিক। এই কোম্পানির সাথে আমার অভিজ্ঞতা বিজনেস প্রমোশনের। দ্যাট ইজ মাই কন্ট্রিবিউশন কার্নিক। আর এই সব দেখে শুনে আমার মনে হয় যে সিংহানিয়া সাহেবের উচিত এই পোস্টটা আমাকেই দেওয়া, আমাকে। মিস্টার লাল, ব্যাপারটা এরকম তো নয়। এই রেসের মধ্যে সুপ্রিয়াও আছে। এ আপনি কি বলছেন? ওই অফিসে জয়েন করেছে কদিনই বা হলো। মিস্টার লাল, এরকম বলবেন না। আমি এই কোম্পানির চিফ অ্যাকাউন্টেন্ট। এই কোম্পানির মার্কেটিংয়ে যত তাড়াতাড়ি সুপ্রিয়া উন্নতি করছে, সেটা তো দেখে মনে হয় আমার নিজেরও চিন্তা ভাবনা পাল্টানো উচিত। যদি এমন হয় কার্নিক, তবে আমি এই কোম্পানি থেকে ইস্তফা দিয়ে দেব। কেন কি আমার ওপরে যদি অন্য কেউ আমার সিনিয়র হয়ে আসে, তবে এই সন্তোষ লাল কখনো সহ্য করবে না, কখনো না। মিস সুপ্রিয়া, স্যার, আপনি? বলো তো এখন কটা বাজে? স্যার, 11টা বেজে গেছে। 11টা বাজে? আমি একটা পার্টি থেকে আসছিলাম, দেরি হয়ে গেল, দেখলাম অফিসে আলো জ্বলছে। মনে হলো চৌকিদার আমাকে বলল তুমি অফিসে একা কাজ করছো। হ্যাঁ মিস সুপ্রিয়া, এটা ঠিক না। স্যার, আপনি বোধহয় ভুলে গেছেন, আপনি একদিন আমায় বলেছিলেন যে আমার হয়ে আপনি একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন। আর আমি এটা বিশ্বাস করি, জীবনে যত লোক উন্নতি করেছে সেটা তাদের ভাগ্য দেয়নি, পরিশ্রম দিয়েছে। আর আমার সামনে তো দুটো চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জটা হলো আমার সামনে আমার ক্যারিয়ার, আর দ্বিতীয় চ্যালেঞ্জটা হলো আমি একজন মেয়ে মানুষ।
মিস্টার লাল আমার রাস্তায় বাধা হয়ে দাঁড়াবার জন্য কারণ খুঁজতে থাকে, আর আমি আমার লক্ষ্যে পৌঁছানোর রাস্তা খুঁজতে থাকি। আর যারা সঠিকভাবে খোঁজে তারা লক্ষ্যে ঠিকই পৌঁছে যায়। ঠিকই বলেছেন স্যার, একদম। হ্যাঁ, গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং স্যার। প্লিজ সিট ডাউন। আজ আমি আপনাদেরকে রিগাল এন্টারপ্রাইজের সিনিয়র ম্যানেজারের সাথে পরিচয় করাবো। আর আমাদের সিনিয়র ম্যানেজার হলেন মিস সুপ্রিয়া মেহরা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। শুভেচ্ছা তোমাকে। থ্যাংক ইউ, অভিনন্দন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অভিনন্দন। থ্যাংক ইউ। প্লিজ সিট ডাউন। এই সিদ্ধান্ত আমার নয়, বরং রিগাল এন্টারপ্রাইজের সমস্ত ডিরেক্টরদের সিদ্ধান্ত। আমি শুধুমাত্র এমডি হওয়ার সুবাদে আপনাদেরকে এই সিদ্ধান্তটি জানিয়েছি। যে ডিজার্ভ করে সেই পেয়েছে। আর এই পোস্টের জন্য মিস মেহরা আপনার স্যালারি প্যাকেজ হবে 25 lakhs পার annum। বাকি ডিটেলস আপনাকে মিস্টার কার্নিক বুঝিয়ে দেবেন। আর আজ থেকে আপনি সেই বাংলোতে থাকবেন যেখানে মিস্টার মোহান্তি থাকতেন। ওকে? সেবাকরাম, আমার কেবিনে এসো। হ্যাঁ ম্যাডাম, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ সেবাকরাম, আমাকে বিগত 3 বছরের অ্যাকাউন্ট ফাইলগুলো দিয়ে যাও। কেন ম্যাডাম? যেটা বলছি সেটা করো সেবাকরাম। 1 ঘন্টার মধ্যে নিয়ে আসবে। কিন্তু ম্যাডাম, ফাইল তো গোডাউনে আছে। কাল এনে দেবো আপনাকে। কাল নয়, আজই, 1 ঘন্টার মধ্যে। হ্যাঁ ম্যাডাম, 1 ঘন্টার মধ্যে নিয়ে আসছি। কার্নিক সাহেব, আমি ভেতরে আসতে পারি? এসো সেবকরাম, এসো। বলো কি ব্যাপার? সাহেব, সুপ্রিয়া ম্যাডাম আমাকে আবার ডেকেছে। সুপ্রিয়া ম্যাডাম তোমাকে আবারও ডেকেছে? হ্যাঁ সাহেব। বুঝতে পারলাম না ঠিক। সাহেব ওই দেখো সেবকরাম, আমি তোমার অসুবিধাগুলো বুঝতে পারি। হ্যাঁ সাহেব। বলো কি খবর? উনি একটা ফাইলের ব্যাপারে বলছিলেন। কোন ফাইলের ব্যাপারে? সাহেব, ফাইল বলতে আরে সেবকরাম, এসব কিছু ভনিতা করে কোনো লাভ নেই। তোমার যা যা দরকার পেয়ে যাবে। সেটা কোন ফাইলটা তুমি আমাকে বলো। সাহেব, ওই ফাইল, পুরনো হিসেব কিতাবের ফাইল খুঁজছে উনি। পুরনো হিসাবের ফাইল মানে? সেবকরাম, তুমি যাও। আগে পুরনো হিসাবের ফাইল।
লাল হিয়ার। লাল সাহেব, আমি কার্নিক বলছি। হ্যাঁ কার্নিক, বলো। আরে ব্যাপারটা এখন এরকম যে ওই মেয়েটা এখন আমাদের ফাইলের পেছনে পড়ে গেছে। দেখো, সব কথা ফোনের মধ্যে দিয়ে হয় না। যত তাড়াতাড়ি সম্ভব তুমি আবার কেবিনে আসো। কার্নিক, আমি কাজে ব্যস্ত আছি, আমি 10 মিনিট পর তোমার কেবিনে আসছি, ওকে? ওকে। হ্যাঁ কার্নিক। এসো লাল সাহেব, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এমন কি সমস্যা হয়েছে যে তুমি আমাকে তোমার কেবিনে ডেকে আনলে? কি যে বলবো লাল সাহেব, কিছুক্ষণ আগেই সে বকরাম এসেছিল। ওই কথা বলছিল যে সুপ্রিয়া ম্যাডাম সমস্ত পুরনো ফাইল চেয়ে পাঠিয়েছে। ও বড় কিছু একটা ঝামেলা করার আগে, আমাদের মুখ কালো করার আগে ওকে আমাদের গ্রুপের মধ্যে ডেকে নি। না কার্নিক না, এমন কাজ ভুলেও করো না। যেভাবে সুপ্রিয়া মেহরা মিস্টার সিংহানিয়ার বিশ্বাস জয় করেছে আর এত বড় পোস্ট আদায় করেছে, সে যদি চায় তো আমাদেরকে 2 দিনে শেষ করে ফেলতে পারে। কিন্তু লাল সাহেব, তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। ওর সঙ্গে তো আমাদের কিছু একটা করতেই হবে। আমার মাথায় একটা আইডিয়া আছে কার্নিক। আইডিয়া? কিরকম আইডিয়া? আমাদেরকে সুপ্রিয়া মেহরার দিকে বন্ধুত্বের হাত বাড়াতে হবে আর ওর বিশ্বাস আদায় করতে হবে কার্নিক। আমার বিশ্বাস এরকমটা করতে পারলে কোনো না কোনো রাস্তা ঠিক বেরোবে। আর এই কাজটা তোমাকে আজকে এবং এখন থেকেই শুরু করতে হবে। আইডিয়াটা মন্দ না লাল সাহেব। তাহলে যাও, যেন দেরি না হয়ে যায় কার্নিক। ওকে। কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বেরোবে। মিস সুপ্রিয়া মেহরা। হ্যালো, আমি কি সিংহানিয়া সাহেবের সাথে কথা বলতে পারি? না, উনি তো মুম্বাই শহরের বাইরে গেছেন। বম্বের বাইরে গেছে? ঠিক আছে, কবে ফিরবেন উনি? 3-4 দিনের মধ্যে ফিরে আসবেন। 4 দিন? ঠিক আছে, কোনো ব্যাপার নয়। থ্যাংক ইউ। নিতা, মিস্টার কার্নিক আর মিস্টার লাল দুজনেই আমার এই প্রমোশনটা হজম করতে পারছিল না। আর মিস্টার লাল, যিনি এতদিন রিজাইন করার কথা ভাবছিলেন, তার রিজাইন করার সাহস একটুও ছিল না। কারণ উনি জানতেন সময় আর পরিস্থিতি দুটোই বদলে যাচ্ছে, সিস্টেম বদলে যাচ্ছে। কিন্তু ওদের দুজনের মনে এই ব্যাপারটা নিয়ে ভীষণ একটা টেনশন কাজ করছিল। ওদের মনের ভেতর আগুন জ্বলছিল, হিংসা আর প্রতিশোধের আগুন। আমি ওই বাংলোয় থাকতে চলে গেলাম। আর প্রমোশনের খুশিতে আমি সব স্টাফেদের বাড়িতে পার্টির জন্য ডাকলাম। আমি সিংহানিয়া সাহেবকেও বাড়িতে ডেকেছিলাম। মিস মেহরা, রিগাল এন্টারপ্রাইজে আসার আগে আমি যে কোম্পানিতে সিনিয়র ম্যানেজার ছিলাম, সেই কোম্পানি আমাকেও একটা বাংলো দিয়েছিল। আমি পরিশ্রম করেছিলাম আর নিজের কেরিয়ারে উন্নতি করেছিলাম। আর তারপর যখন আমি আমার ফার্ম রিগাল এন্টারপ্রাইজ বানালাম, এই বাংলোটা তৈরি করি, স্টাফেদের জন্য ঘর বানাই। আর মিস মেহরা, এটা আমার সাফল্যের প্রথম প্রতীক ছিল। আমি তোমাকে একটা উপদেশ দিতে চাই মিস মেহরা, তা হলো, কিন্তু তুমি জীবনের প্রথম সাফল্যকে শেষ সাফল্য বানিও না। সফলতার শেষ স্বপ্ন কখনো গুনবে না।
আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। মিস্টার লাল, তুমি এখানে? তুমি তো বলেছিলে না তুমি এই পার্টিতে আসবে না? আসার দরকার ছিল কার্নিক, বসের পার্টি, হাজিরা দেওয়া দরকার ছিল। কাল অবধি যে মেয়ে আমাকে স্যার স্যার করতো, আজ সে আমার বস হয়ে গেল কার্নিক। ভবিষ্যৎ কি ভেবেছো? কার্নিক, এত বিশাল বাংলো আর এত সুন্দর সুইমিং পুল, গভীরও হবে। যে সাঁতার জানে না সে তো এই সুইমিং পুলে ডুবেও যেতে পারে। মিস্টার লাল, হয়তো আপনি এটা ভুলে যাচ্ছেন, অনেক সময় অনেক ভালো সাঁতারুও ডুবে যায়। সে যাই হোক না কেন, এখন তোমার আগামী পদক্ষেপটা কি? আগে আগে দেখতে থাক কি হয়। মিস মেহরা, ওই বাংলোতে আপনি একা থাকতেন? আমার বাবা মা পাঞ্জাবে ছিলেন। ওনারা শহরে জীবনযাপনের বিরুদ্ধে ছিলেন। এটা সত্যি যে আমার মৃত্যুর খবরে ওনারা সবথেকে বেশি দুঃখ পেয়েছিলেন। আমি আসলে শুরু থেকেই ইন্ডিপেন্ডেন্ট ছিলাম, কিন্তু আমার বন্ধু বান্ধবের আমার এই স্বভাবটা পছন্দ ছিল না। আর একটা প্রশ্ন, আপনি যখন সাঁতার কাটতে জানতেন তখন আপনি জলে ডুবে কি করে মারা গেলেন? এটা আপনাকে কে বললো যে আমি সুইমিং জানি? হোয়াট? হ্যাঁ, আমি সুইমিং একেবারে জানি না। এটা আমার দুর্ভাগ্য যে আমি যে বাংলোয় থাকতে গেলাম সেখানে একটা সুইমিং পুলও ছিল। কিন্তু মিস মেহরা, আমি আপনার পোস্টমর্টম রিপোর্ট পড়েছি, তাতে আপনার ওপর কোনো রকম জোর জুলুমের কোনো প্রমাণ পাওয়া যায়নি, আর কোনো ঘুমের ওষুধও মেলেনি। তাহলে আপনার মৃত্যু? ইন্সপেক্টর তিওয়ারি, এখন আমি আপনাকে বলছি যে আমার মৃত্যু কিভাবে হলো। মিস মেহরা, আমি আপনাকে ডিস্টার্ব করলাম না তো? একদমই নয় মিস্টার কার্নিক। এমনিতে আমি তখন ভাবছিলাম ম্যাডাম, আপনি হয়তো সুইমিং করছেন। সুইমিং? না মিস্টার কার্নিক, আমি সুইমিং একেবারে জানি না। হে, আপনি কেমন কথা বলছেন? আপনার কাছে এত সুন্দর সুইমিং পুল আছে আর আপনি সুইমিং জানেন না? এই কেউ একজন সত্যি বলেছিল, কভি কিসি কো মুকম্মল জাহান नहीं मिलता, कहीं जमीन है तो कहीं आसमान नहीं मिलता। মিস মেহরা, আপনার সামনে এত সুন্দর সুইমিং পুল আছে আর আপনি সাঁতার কাটতে পারেন না। আমার কাছে সুইমিং পুল নেই, কিন্তু আমি সাঁতার কাটতে চাই। আপনি একটা কাজ করুন, আপনি আমায় সুইমিং শিখিয়ে দিন, আমি সাঁতার শিখে যাব আর আপনি পুলটা পেয়ে যাবেন। ডান মিস মেহরা। ডান। তো আজই আপনি আপনার সুইমিং কস্টিউম মানিয়ে নিন আর কাল থেকে আপনার ট্রেনিং শুরু। এ তো দারুণ আনন্দের খবর। কিন্তু মিস মেহরা, একটা ব্যাপারে কিন্তু খেয়াল রাখবেন, কখনো কারুকে এই কথা জানাবেন না যে আপনি সাঁতার কাটতে জানেন কি জানেন না। কেন? কেন? আপনি কি গোটা পৃথিবীকে এটা জানাতে চান যে আপনি সাঁতার জানেন না? ও হ্যাঁ, দ্যাটস দ্য পয়েন্ট। ঠিক আছে, আমি কাউকে বলবো না যে আমি সুইমিং জানি না, আর এটাও বলবো না যে আপনি আমায় শেখাচ্ছেন। এটা ঠিক বলেছেন। আচ্ছা, তাহলে এবার আপনি মিস মেহরাকে সুইমিং শেখাবেন। হ্যাঁ, কার্নিক, ভগবান জানেন, যখনই ওর কথা ভাবি তখনই আমার সারা গা পিতি চলে যায়। কাল অবধি আমি ডাকলে ইয়েস স্যার বলে আমার কেবিনে আস, আর আজ বসের নজরে তাকায়। মিস্টার লাল, আমারও একই অবস্থা। আর এই বয়সে তো সরকারি চাকরি পাওয়া অসম্ভব, বয়স পেরিয়ে গেছে। আর এই বয়সে আমি চাকরি ছাড়ার মতো রিস্ক কখনোই নিতে পারি না। একটা কথা বলো কার্নিক, তুমি মিস মেহরাকে সুইমিং শেখাতে কখন যাবে? আজ রাতে। আজ রাত? ম্যাডাম, কি ব্যাপার পদ্মা? ম্যাডাম, আমি আপনাকে বলেছিলাম না আমার বাচ্চার শরীর খারাপ, আমি ওকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসব। সব কাজ করে নিয়েছি, আমি খাবার দাবারও বানিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক যাও। আছে ম্যাডাম।
আমাকে শেষবারের মতো জীবিত? হয়তো পদ্মা দেখেছিল বা যে এসেছিল সে। ইন্সপেক্টর তিওয়ারি, আমি জানতেই পারিনি যে আমি যার সাথে দেখা করতে যাচ্ছি ও আমাকেই হত্যা করার প্ল্যান নিয়ে এসেছে। আমি বুঝে গেছি যে সেদিন ঠিক কে এসেছিল। না, তুমি ভুল ভাবছো। প্রথমে আমি তোমাকে এটা বলতে চাই যে যখন পদ্মা ফিরে এলো তখন ও আসলে কি দেখেছিল। ম্যাডাম, 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 এখানেও নেই। কোথাও বাইরেও যাওয়ার ছিল না, তাহলে কোথায় গেল? নিশ্চয় পুলের ওখানে। ম্যাডাম, 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 নিশ্চয়ই গার্ডেনে গেছে। ম্যাডাম, 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 আমি তাহলে ঠিকই ভেবেছি কার্নিকি আপনাকে মেরেছে। না, কার্নিক আমার হত্যাকারী নয়। মিস্টার লাল, আপনি এখানে? আসলে আমার একটা কাজের কথা মনে পড়ে গেল, তাই চলে এলাম। আই এম ভেরি সরি টু ডিস্টার্ব ইউ। আমি জানি আপনার কার্নিকের কাছে সুইমিং শিখতে যাওয়ার কথা আছে, কিন্তু আসলে কার্নিকের একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই ও লেট হয়ে যাবে। ঠিক আছে, চলুন পুল সাইডে বসে কথা বলি। শিওর। তো বলুন মিস্টার লাল, কি এমন জরুরি কাজ এসে গেল যে আপনি এখন এখানে চলে এলেন? আসলে কাজ ছাড়ুন মিস সুপ্রিয়া, তবে সুইমিং তো আমিও আপনাকে শেখাতে পারি। আপনি? হ্যাঁ, আসলে কার্নিক আর আমি কলেজে পড়ার সময় থেকে ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন ছিলাম। আচ্ছা, আপনাকে দেখে তো এটা মনে হয় না যে আপনি সুইমিংও করতে পারেন। মিস মেহরা, আমি প্রমাণ করে দিতে পারি যে আমি সুইমিং পারি। এই যেমন আপনার এই পুলটা, হুম। ধরা যাক কেউ যদি আপনাকে এই পুলের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয় এভাবে, এবার তুমি বলবে বাঁচাও বাঁচাও, আর সন্তোষ লাল আসবে তোমাকে বাঁচাতে। না, বাঁচাও! মিস্টার লাল! মিস্টার লাল! সন্তোষ লাল তোমাকে বাঁচাবে না, কখনো না। হেল্প! বাঁচাও! কারণ তুমি আমার তুমি আমার কেরিয়ারের বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছো। যেই চেয়ারে আমি বসতে চেয়েছিলাম সেখানে তুমি চলে এলে, আর এটা সন্তোষ লালের একদম সহ্য হচ্ছে না। কারণ সন্তোষ লাল মহিলাদের উন্নতি একেবারে পছন্দ করে না। কেউ বাঁচাবে না তোমাকে। আমার চেয়ারে বসতে এসেছিল, আজ নিজের কুলেই ডুবে মরল, একদম চিরকালের জন্য। মিস মেহরা, আপনার চোখে সন্তোষ লাল আপনার খুনি, আর আপনি হয়তো এটা জানেন না যে এতে কার্নিকও জড়িত। এটা আপনি এত জোর দিয়ে কি করে বলছেন? মিস মেহরা, তদন্ত করতে গিয়ে আমি আপনার বাংলা থেকে একটা ডায়েরি পেয়েছি, যেটা আপনারই, যেখানে লেখা আছে যে অ্যাকাউন্টসে কিছু গোলমাল হয়েছে, আর একজন পুলিশ অফিসারের জন্য এইটুকুই যথেষ্ট। আমি এক্ষুনি গিয়ে ওদের দুজনকে অ্যারেস্ট করব। আপনি ওদের গ্রেপ্তার নিশ্চয়ই করবেন, কিন্তু ওদের সাজা কিছুতেই দিতে পারবেন না।
কারণ ওদের বিরুদ্ধে আপনি কিছুই প্রমাণ করতে পারবেন না। মিস মেহরা, আপনি হয়তো পুলিশের ব্যাপারে জানেন না। আমাদের কাজ করার একটা নিজস্ব পদ্ধতি আছে। মিস্টার তিওয়ারি, আপনি একটু আমার সাথে সহযোগিতা করুন। ওরা নিজেরাই ওদের দোষ স্বীকার করতে বাধ্য হবে। ঠিক আছে, বলুন আমাকে কি করতে হবে। শুনুন ইন্সপেক্টর তিওয়ারি, মে আই কাম ইন স্যার? আসুন মিস্টার লাল, আসুন। কি ব্যাপার স্যার, আপনি কি দরকারে আমাকে ডেকে পাঠালেন? ভাই, আপনার জন্য একটা সুখবর আছে। সুখবর? হ্যাঁ, আপনার প্রমোশন হওয়া সত্ত্বেও আপনি ওই বাংলোতে থাকার পারমিশন পাচ্ছিলেন না যেখানে সুপ্রিয়া মেহরা থাকতেন। কিন্তু এবার আমরা পুলিশের ক্লিয়ারেন্স পেয়ে গেছি। হ্যাঁ মিস্টার লাল, আমাদের দিক থেকে এই মামলা মিটে গেছে, কারণ পুলিশ একথা মেনে নিয়েছে যে এটা একটা অ্যাক্সিডেন্ট। আপনি যখন ইচ্ছাই বাংলোতে যেতে পারেন। এই নিন ওই বাংলোর চাবি। স্যার, তাহলে তো আমি ওই বাংলোতে গেট টুগেদার করতে চাই। ওয়াই নট? অবশ্যই। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, আপনিও অবশ্যই আসবেন। মিস্টার লাল, আপনি আমাকে ইনভাইট করবেন আর আমি আসবো না? আমি অবশ্যই আসবো। Cheers. লাল সাহেব, শেষ পর্যন্ত তোমার স্বপ্ন সত্যিই হয়ে গেল। সে তো হওয়ারই ছিল কার্নিক। সাপও মরে গেছে আর লাঠিও ভাঙেনি। চুপ। ওই দেখো, সিঙ্গানিয়া সাহেব আসছেন। ওয়েলকাম টু দ্য পার্টি স্যার। অভিনন্দন মিস্টার লাল। থ্যাংক ইউ ভেরি মাচ। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন মিস্টার লাল, থ্যাংক ইউ ভেরি মাচ। জীবন কি বড়ই অদ্ভুত। শেষবার যখন পার্টি চলছিল তখন মিস মেহরা আমাদের সঙ্গে ছিলেন, আর আজ আর আমাদের মধ্যে নেই। আপনি ঠিক বলেছেন স্যার, যা হওয়ার তা তো হবেই। অনেকও কোন্ডাল সাথে। কি হলো ওদিকে? এই কি হলো দেখো তো। এই চলো চলো, কি হলো ব্যাপারটা? কি হলো মিস্টার লাল? কিছু না স্যার, কিছু না। সিঙ্গানিয়া স্যার, আমি এখানে। মিস মেহরা, তুমি? আমি বহুদিন ধরে এই সময়টার অপেক্ষায় ছিলাম মিস্টার লাল। আমার সুইমিং পুলে দেখে আপনি ভয় পেয়ে গেছেন, তাই না? আমি যে সন্ধেবেলায় আমার মৃত্যু হয় সেই সন্ধেবেলাটায় আপনি এখানে এসেছিলেন। এসেছিলেন না? হ্যাঁ এসেছিলাম, আমি এসেছিলাম। তো বলুন এবার মিস্টার লাল, সেই সন্ধেবেলায় আপনি আমার সাথে কি করেছিলেন? না,
বলুন। দেখুন, এই সময় আপনার জীবন আর মরণের মধ্যে একটুখানি দূরত্ব আছে। না, আমি না, বলুন আপনি কি করেছিলেন আমার সাথে? আপনি যেটা করেছিলেন সেটা করে দেখান। আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। আমাকে ক্ষমা করে দিন প্লিজ, প্লিজ। মিস মেহরা, আমি প্রমাণ করে দিতে পারি যে আমি সুইমিং পারি। এই যেমন আপনার এই পুলটা, ধরা যাক কেউ যদি আপনাকে এই পুলের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এভাবে এভাবে, এবার তুমি বলবে বাঁচাও বাঁচাও, আর সন্তোষলাল আসবে তোমাকে বাঁচাতে। না না, সন্তোষলাল বাঁচাবে না তোমাকে। আর তারপরে কি নৃশংসভাবে আপনি আমার ডুবে যাওয়ার তামাশাটা দেখছিলেন। আর তাও শুধুমাত্র সেই কারণে আপনি সেই পুরুষ মানুষের মধ্যে একজন যারা চায় না যে আজকের মহিলারা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলে, জীবনটা সুন্দর করার জন্য তার পাশে এসে দাঁড়া। আরে আপনি তো সেই মানুষগুলোর মধ্যে যারা মায়ের গর্ভেই কন্যা ভ্রূণ হত্যা করে দেয়। আর আপনি মিস্টার কার্নিক, আপনিও সেই লোকেদের মধ্যে পড়েন। আপনি তো এই কোম্পানির প্রচুর টাকা খেয়ে বসে আছেন। সেই ব্যাপারটা আমি জেনে যাই। সেই কারণে আমি আপনাকে আমার কাছে নিয়ে আসার জন্য সুইমিং শেখার ইচ্ছাটা আপনাকে বলি। আমাকে ক্ষমা করে দাও। ইন্সপেক্টর সাহেব, এদের দুজনকে গ্রেপ্তার করে নিন। না না না, প্লিজ না। আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। না না, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের দুজনকে কিছুতেই মাফ করব না। প্লিজ আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমাদের না মিস মেহরা, আমি এদেরকে আমার সাথে নিয়ে যেতে চাই আর আইনের হাতে তুলে দিতে চাই। এত তাড়াতাড়ি তো দরকার নেই। আমার শুধু ওদের এটাই বুঝিয়ে দিতে দিন যে যখন মানুষ জলে ডুবে মারা যায় তখন ওর কতটা কষ্ট হয়। মিস মেহরা, আপনি না ওদেরকে আইন শাস্তি দেবে, আমি কথা দিচ্ছি আপনাকে। প্লিজ ওদেরকে আমার হাতে ছেড়ে দিন। ওরা আমার মুজরিম। যেভাবে ওরা দুজন আমাকে জলে ডুবিয়ে মেরেছে, আমি ওদের ওইভাবেই মারবো। বেশ হয়েছে। ইন্সপেক্টর সাহেব, আপনার তো এই দুজনকে নিয়ে যেতেই হবে ওদের পোস্টমর্টম করার জন্য।